সন্তান না হওয়া নিয়ে যখন কথা শোনায় না কেউ, তখন যন্ত্রণার সেই ক্ষতটা বাড়তেই থাকে। যখন কেউ এসে বলে, ইসরে তোমার কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, বিশ্বাস করুন তখন তাদের এই কথা শুনে কষ্টে আমার বুকটা ফেটে যায়। আমার এই যন্ত্রণার ক্ষতটা তাদের আমি কিছুতেই বোঝাতে পারি না। আমার বিয়ে হয়েছে আজ 4 বছর চলে, আমার কোনো বাচ্চা নেই। অনেক শখ করে আমার বাবা আমাদের 2 বোনকে একই বাড়িতে 2 ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। আমার বিয়ের ঠিক 2 বছর পর আমার ছোট বোনকে আমার দেওরের সঙ্গে বিয়ে দেওয়া হয়। প্রথম দিক থেকে আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসতো, আমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করত, কিন্তু আমার বাচ্চা না হওয়াতে সে এখন আর আমাকে সহ্যই করতে পারে না। আমার নানান রকম কথা শোনায়, আমার সব কাজে ভুল ধরার চেষ্টা করে। শাশুড়ির এই অমানবিক ব্যবহার আমি সহ্য করতে না পেরে হঠাৎ একদিন ডাক্তারের কাছে যেই, তখন রিপোর্ট আসে যে আমি বন্ধ্যা, আমি কখনোই মা হতে পারবো না। রিপোর্টের কথা শুনে আমার শাশুড়ি আমাকে ডেকে বললেন, শোনো মা, যে যাই হয়ে গেছে হয়ে যাক, আমি আমার বড় ছেলেকে আবার একটা বিয়ে দেব, তুমি এটা মেনে নাও। আমার সংসারে তো একটা বাড়তির প্রয়োজন আছে, তাই নাকি? তুমি এই বাড়িতে থাকতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। সেদিন আমার শাশুড়ির মুখ থেকে এই কথাগুলো শুনে আমার খুব খারাপ লেগেছিল। যেখানে নিজের প্রিয় স্বামী আমার রিপোর্টের কথা শুনে বা রিপোর্ট দেখে আমার স্বামী আর আমার আগের মতো ভালোবাসে না, আমাকে তেমন একটা গুরুত্ব দেয় না, বোঝা যায় সে তার মায়ের সঙ্গে একমত আরেকটা বিয়ে করতে। আমাদের এখন আর এক বিছানায় ঘুমানো হয় না, আমরা আগের মতো কোথাও আর ঘুরতেও যাই না। তার আচার আচরণ দেখে বুঝতে পারি সে আমার উপর অনেক অসন্তুষ্ট, কিন্তু এতে তো আমার কোনো হাত নেই। আল্লাহ চাইলেই দিতে পারত, আল্লাহ চাননি, তাই আমাকে কোনো সন্তান দেননি। এতে আমার কি দোষ? সেই জায়গায় হাজব্যান্ডই এমন করবে, শাশুড়ি তো করবেই। আমার হাজব্যান্ডের যেহেতু আমার শাশুড়ির সঙ্গে একমত আমি বুঝতে পারছি, সেহেতু আমি আর কি বলবো, আমি ব্যাপারটা মেনেই নিলাম। যতই হোক আমার আদরের একটা বোন তো এই পরিবারে আছে, আমার জন্য যদি ওকে কথা শুনতে হয়, তাই আমি বিয়েতে মত দিয়ে দিলাম। দেখতে দেখতে আমার স্বামী দ্বিতীয় বিয়েটা করেই ফেললেন। সে এখন নতুন বউকে নিয়ে অনেক ব্যস্ত। 2 বছর পর খেয়াল করলাম আমার শাশুড়ি আমার বোনের সঙ্গে একই ব্যবহার একই আচরণ করতেছে, যেমনটা আমাকে বলেছিল। কথায় কথায় একদিন আমার শাশুড়ি আমার বোনকে বলেই ফেলল, অপয়া মেয়ে কোথাকার, তোর বোন তো আমার ছেলেকে একটা সন্তান দিতেই পারেনি, তুইও কি এখন পারবি না? এই সমস্ত কথা শুনে আমার বোন মন খারাপ করে আমার পাশে এসে অনেক কান্না করেছে সেদিন। আর শাশুড়ির এই একটা কথা আমার গায়ে কাটার মতো ফোটানোর মতো যথেষ্ট ছিল। কয়েকদিন পর আমার ছোট বোনকে নিয়ে আমার দেওর ডাক্তারের কাছে গেল। আমার ছোট বোনের রিপোর্ট আসতে দেখা গেল আমার ছোট বোনের কোনো সমস্যাই নেই, সমস্যা বরং আমার দেওরের, সে কখনোই বাবা হতে পারবে না। এটাই হয়তো বা নিয়তির খেলা। আমার শাশুড়ি তখন রিপোর্টের কথা জানতে পেরে আমার ছোট বোনকে ডেকে নিয়ে বলল, দেখো মা, তুমি তো মেয়ে মানুষ, আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসে, এখন কি সন্তানই সব? তুমি কি পারবে না সন্তান ছাড়া আমার ছেলের সাথে সারা জীবন থেকে যেতে? এই কথা শোনার পরে আমার বোন আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে তার সাথে সাথে শাশুড়িকেও বলল, মা, যখন আমার বোনের সাথে এটা হয়েছিল তখন কোথায় ছিল আপনার এই নীতিবাজ কথা? তখন তো আপনি আমার বোনকেও এই উল্টো কথাটাও বলতে পারতেন, যেটা আমাকে বলতেছেন। না, তখন আপনি কি করেছেন? আমার বোনের বিরুদ্ধে গিয়ে আপনার বড় ছেলেকে আপনি আবারও আরেকটা বিয়ে দিয়েছেন। তখন কোথায় ছিল আপনার এই ভালো মানসিকতা, যে জীবনে বাচ্চা কাচ্চাই সব না,
ভালোবেসেও দুজন দুজনের পাশে থাকা যায়। সেদিন কিন্তু আপনি আমার বোনকে বলেছিলেন বাচ্চা কাচ্চা এইসব, বাচ্চা কাচ্চা না থাকলে মেয়েদের কোনোই দাম নেই। তাই তো সেদিন আমার বোনের বিরুদ্ধে গিয়েও আপনার বড় ছেলেকে আপনি বিয়ে করালেন। সেদিন কোথায় ছিল আমার বোনের ভালোবাসার মূল্য? সেদিন তো আপনি আমার বোনের ভালোবাসার মূল্য দেননি। সেদিন আপনি আমার বোনের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিয়েছিলেন। আমার বোনের এই কথাগুলো শোনার পর তখন আমার শাশুড়ি লজ্জায় মাথাটা নিচু করে নিল। এরপর আমরা দুই বোন হাত ধরে ওই বাড়ি থেকে বেরিয়ে হয়ে এসেছিলাম। আজ আমার বোনের সুখের সংসারে দুটা ছেলে হয়েছে যমজ, আর আমারও একটা ছেলে একটা মেয়ে। আমিও ওই বাড়ি থেকে আসার পর নতুন করে আবার একজনের সঙ্গে জীবন শুরু করেছিলাম। এখন যে আমার হাজব্যান্ড, তার স্ত্রী মারা গিয়েছে। তার দুটা ছেলে মেয়ে ছিল, তারাই এখন আমার ছেলে মেয়ে। হোক না, তারা আমার ছেলে মেয়ে। আমি দেখিয়ে দিলাম যে জন্ম দেওয়া ছাড়াও মা হওয়া যায়। তারা অবশ্য এখনও জানে না, আর জানাতেও চায় না। তারাই আমার ছেলে মেয়ে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার সারাদিন কাজকর্মর সঙ্গে আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে সবাই জানাবেন। আর এরকম গ্রামীণ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, তার সঙ্গে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।